হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রয়্যাল মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 17 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে মিডনাপুর কলেজিয়েট স্কুল, তার সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। আশা করি কবিতাটি তোমাদের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ইজ মিন্ট বাই সফটলি ওয়ার্বলড সং, অর্থাৎ সফটলি ওয়ার্বলড সং বলতে কি বুঝিয়েছে। তাহলে এর অ্যান্সার কী লিখব, সফটলি ওয়ার্বলড সং মিন্স দ্য ফার্স্ট চেঞ্জিং মেলোডিয়াস টিউনস অফ দ্য বার্ডস, অর্থাৎ সফটলি ওয়ার্বলড সং বলতে পাখিদের দ্রুত পরিবর্তনশীল সুরেলা সুরের কথা বোঝানো হয়েছে। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হাউ ডাজ দ্য স্যাপলিং থ্রাইভ, অর্থাৎ চারাগাছ কীভাবে বেড়ে ওঠে। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য স্যাপলিং থ্রাইভস বাই ড্রয়িং ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য লুজেন মোল্ড অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর নরম ঝুরঝুরে আলগা মাটির স্তর থেকে চারাগাছ তার রসদ সংগ্রহ করে বেড়ে ওঠে। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন দ্য প্লিজেন্ট উডস, অর্থাৎ মনোরম অরণ্যে পাখিরা কী করে। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য বার্ডস সিং সফটলি ওয়ার্বলড সং ইন দ্য প্লিজেন্ট উডস, অর্থাৎ মনোরম অরণ্যে পাখিরা দ্রুত পরিবর্তনশীল সুরেলা গান গায়। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট ডাউন ওয়ার্ড ফ্রম দ্য গিভেন পোয়েম দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত কবিতা থেকে নিম্নলিখিত শব্দটির অর্থ লেখো। দেখো, দেওয়া রয়েছে নারিশমেন্ট অর্থাৎ পুষ্টি, নারিশমেন্ট থেকে হবে সাস্টেনেন্স অর্থাৎ সুস্থভাবে জীবনযাপনের উপকরণ বা রসদ। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো, 2 দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট আয়ের দাগের কোশ্চেনটিকে দেখো, ডু কাম প্লিজ, ডিরেকশান কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে একে ভয়েস চেঞ্জ করলে কী হবে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম। এরপর 2 বলেছে, দিস বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন, ডিরেকশন কী বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে হবে কি, দিস বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন। এরপর 3 বলেছে, রাজু ড্যাশ হোয়েন আই রিচড হিজ হোম, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে স্লিপ, ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্মটি দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটি লিখে শূন্যস্থান পূরণ করো। তাহলে হবে কি, এখানে ওয়াজ স্লিপিং, রাজু ওয়াজ স্লিপিং হোয়েন আই রিচড হিজ হোম। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, হি ওয়াজ টু টায়ার্ড টু টক টু ইউ, ডিরেকশন কী বলেছে, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ কোনটা, টু টক। ওকে, এরপর আমরা চলে আসবো রাইটিং সেকশানে। দেখো, 3 দাগে কী বলেছে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং আউটলাইন্স, অর্থাৎ নিম্নলিখিত আউটলাইনগুলোর উপর নির্ভর করে একটি গল্প লেখো। আউটলাইনগুলো কী রয়েছে দেখো, টু ওমেন বোথ ক্লেমিং এ বেবি অ্যাজ দেয়ার ওন চাইল্ড came to King Solomon's court for justice. Both of them strong in their claims. The king ordered the baby to be cut into 2 pieces. The real mother cried out while the other remained silent. সো এই আউটলাইনগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে গল্পটি লিখতে হবে। সর্বপ্রথম তোমরা কি করবে, গল্পটির একটি শিরোনাম দেবে। দেখো কি রয়েছে, দ্য রিয়েল মাদার। এবারে গল্পটিকে দেখো, once there was a strange case of 2 women fighting over a child as to who was the real mother of a child. Both claimed that the child belonged to her. At last they appeared to King Solomon's court with the child to settle the matter. The king carefully listened to the claims. As both women were equally convincing in their appeals, so the king ordered to cut the child into 2 pieces and give both women a piece each. One woman happily accepted the king's decision and the other burst into tears. It was now clearly evident to the king who the real mother was. He gladly handed over the child to her. Moral of the story, truth must be revealed one day.
সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 17 মিদনাপুর কলেজিয়েট স্কুলের সেন্ট প্যাসেজ গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।